সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব নামাজ কবুল না হওয়ার 10টি কারণ। কয়টি কারণ? 10টি কারণ সম্পর্কে আজকে আমরা জানব। নামাজ না কবুল হওয়ার 10টি কারণের প্রথম নম্বর শর্ত বা কারণ হলো বিনা ওজুরে জামাত কাজা করা, বিনা কারণে জামাতটাকে মিস করা। অনেক মুসল্লি আছে বিনা কারণে জামাতটাকে ছেড়ে দেয়। এই জন্য ঠিক টাইমে সে নামাজ আদায় করতে হবে, জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর জাকাত না দেওয়া। আমরা জানি যে গরিবের একটি হক রয়ে যায় ধনীদের সম্পত্তির ভিতরে, সেটাকে আমরা জাকাত বলি। এই জাকাত না দেওয়ার জন্য নামাজ কবুল হবে না। এই জন্য জাকাত যথারীতিভাবে জাকাত আদায় করতে হবে। নাম্বার 3, ইমাম মুসল্লির প্রতি অসন্তুষ্ট। ইমাম যে হবে সেই ইমাম মুসল্লির প্রতি বা ইমামের প্রতি মুসল্লিরা অসন্তুষ্ট। অতএব ইমাম নির্বাচনের সময়, নির্বাচনের ক্ষেত্রে আমাদের সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে এবং ইমাম যা বলছে সেগুলো কোরআন হাদিস অনুযায়ী যদি বলে সেগুলোকে আমাদের আমল করতে হবে। আমাদের কথা হবে কলু সামিআনা ওয়া আতানা, আমরা কোরআন শুনলাম, মেনে নিলাম। নাম্বার 4, পলায়নকারী গোলাম। আমরা জানি আগের যুগে মানুষ বেচা কিনা হতো। এই বেচা কিনা হওয়া গোলামগুলো যদি পলায়ন করে চলে যায়, তারা যদি নামাজ আদায় করে, তাদের নামাজ কবুল হবে না। অতএব তাকে আজাদ হতে হবে, মুক্ত হতে হবে। নাম্বার 5, মদ্যপানকারী ব্যক্তি বা ব্যবসায়ী। এখন বলবেন হুজুর মদ্যপান করি, আমি তো মদ পান করি না, আমি তো বিড়ি সিগারেট খাই, আমি তো মদ পান করি না, আমি তো গুল খাই, আমি তো মদ পান করি না, আমি তো জর্দা খাই। আসলে নেশা জাতীয় দ্রব্য বেচা কিনা করা এবং সেগুলোকে পান করা বা শ্রবণ করা, এই দুটি কিন্তু অপরাধ। নাম্বার 6, স্বামীর অসন্তুষ্টি। দেখবেন অসংখ্য মহিলা তাদেরকে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে আপনি জীবন পরিচালনা করাচ্ছেন, তারপর অনেক মহিলা বলে তোমার কাছে এসে আমি কিছুই পেলাম না, তোমার কাছে আসার পর আমার জীবনের শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, আমি তোমার কাছে কিছুই পেলাম না। এই মহিলার নামাজ কখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 7 নাম্বার ব্যক্তি, ওড়না ছাড়া নামাজ আদায় করা ব্যক্তি। কি ছাড়া? ওড়না ছাড়া নামাজ আদায় করা ব্যক্তি। অতএব নামাজের সময় মহিলাদের ওড়না বুকে বড় চাদর দিয়ে নামাজ আদায় করতে হবে। কিন্তু ডিজিটাল যুগে শুধু নামাজের সময় নাই বাবা, দেখেন তাকিয়ে আজকে ওড়না আছে কিন্তু ওড়না মাফলার হয়ে গেছে। কি হয়ে গেছে? ওড়না মাফলার হয়ে গেছে। যে ওড়নার ব্যবহার যেখানে, আমরা সেখানে ব্যবহার করি না, অন্য জায়গায় সমাজটা অশ্লীলতায় বেহায়াপনায় ভরে গেছে। এই জন্য নামাজ আদায় করার সময় নয়, সর্বসময় মহিলাদের বুকের উপরে মোটা ওড়না বা চাদর দিয়ে রাখতে হবে। নাম্বার 8, জালিম বাদশা। কি বাদশা? জালিম বাদশা। যারা জনগণের উপর জুলুম করে, জনগণ যে বাদশার প্রতি অসন্তুষ্ট, জনগণের উপর নির্যাতন করে, শোষণ করে, নিপীড়ন করে, এ সকল বাদশা যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে, তাদের নামাজ তাদের ঘরের ছাদ পার হবে না, আসমানের উপর উঠবে না। নাম্বার 9, সুদখোর ব্যক্তি। কি খোর ব্যক্তি? সুদখোর ব্যক্তি। আজকে দেখেন সমাজেই আমরা বলে যে চাকরি করছি, কিসের চাকরি? বলছে এনজিও, সুদের চাকরি। সুদের আমরা জানি যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদ নেয়, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী, সকল ব্যক্তির কিন্তু একই গুনাহগার। আর সুদের সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা, আর সর্বনিম্ন গুনাহ হলো তার মার সাথে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। নাম্বার 10, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তান হতে হবে। মা বাবাকে সন্তুষ্টর জন্য তাদের সেবা যত্ন করতে হবে, মা বাবার নেক দোয়া নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি বিষয়ের উপর আমাদেরকে আমল করার সুযোগ তৌফিক দান করুন এবং নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমাদেরকে মেনে চলার সুযোগ তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।